ডিয়ার ভিউয়ার্স, তোমরা অনেকেই স্বপ্ন দেখো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর হওয়ার। স্বপ্ন দেখা কখনো খারাপ বিষয় নয়। স্বপ্ন দেখলে এবং সঠিকভাবে নিজেকে সেই স্বপ্নের জন্য প্রস্তুত করলে অবশ্যই স্বপ্ন পূরণ হয়। আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্য দিয়ে যে কিভাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যায়, নেট এক্সাম কী, জেআরএফ কী এবং কত টাকা পাওয়া যায়, কিভাবে নেট পাস করলে জেআরএফ পাওয়া যায়, সমস্ত কিছু। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো শুরু করা যাক। প্রথমে আসছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কীভাবে হওয়া যায়। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার সবথেকে বেসিক ধাপ হলো এমএ পাস করার পর নেট এক্সাম কোয়ালিফাই করতে হবে। এই নেট এক্সাম কোয়ালিফাই করলে তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দেওয়ার জন্য যোগ্য হয়ে যাবে এবং সেখানে ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়েই তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জব পেতে পারো। এবার এই নেট এক্সাম কি? এই নেট এক্সাম হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, মূলত ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের তরফ থেকে নেওয়া হয়ে থাকে। এটি বছরে দুবার করে হয়ে থাকে এবং এই এক্সামে 6% ক্যান্ডিডেট কোয়ালিফাই হয়। অর্থাৎ সাপোজ 100 জন যদি পরীক্ষা দেয় নেট, তাহলে 6 জন পাস করে। এই যে 6 জন পাস করে তারা অ্যাপ্লিকেবল ফর গিভিং ইন্টারভিউ ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর ফর গিভিং ইন্টারভিউ ফর পিএইচডি। এই নেট উত্তীর্ণ হওয়ার জন্য বা নেট পরীক্ষা দেওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন? প্রথমত, মাস্টার্স ডিগ্রিতে 55% মার্কস তাদের প্রয়োজন রয়েছে। তবে যারা কাস্টের মধ্যে বিলং করে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, নন ক্রিমিলেয়ার, তাদের ক্ষেত্রে 5% ছাড় রয়েছে, অর্থাৎ 50% মার্কস। দ্বিতীয়ত, বয়সসীমা 30 বছর পর্যন্ত নেট দিতে পারবে। তবে কাস্টের ক্ষেত্রে ওবিসির 3 বছর ছাড় এবং এসসি এসটির 5 বছর ছাড়, অর্থাৎ 35 বছর পর্যন্ত তারা অ্যাপ্লিকেবল ফর গিভিং নেট এক্সামিনেশনস। এবার মাস্টার্স ডিগ্রিতে পড়াকালীনও নেট দেওয়া যায়। সেক্ষেত্রে কেউ যদি কোয়ালিফাই হয়ে যায় তাহলে তার 3 বছরের মধ্যে তাকে পিএইচডিতে অ্যাপ্লিকেবল হতে হবে, তাহলে সে জেআরএফ পেতে পারে। এবার নেক্সট আসা যাক যে এই যে নেট এক্সাম, এই নেট এক্সামের প্যাটার্নটা কীরকম। টোটাল 300 নম্বরের প্রশ্ন হয়, এমসিকিউ টাইপ প্রশ্ন। এই এমসিকিউ টাইপের 100 নম্বর থাকে যে জিআই থেকে, অর্থাৎ রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কম্প্রিহেনশন, ম্যাথ, এইগুলো থাকে 100 নম্বরে। আর 200 নম্বর থাকে নিচের যে সাবজেক্ট। সাপোজ কেউ যদি জিওগ্রাফিতে নেট এক্সাম দেয় তাহলে 200 নম্বর থাকবে তার ওই জিওগ্রাফি সাবজেক্টে। এবার বিষয় হচ্ছে এখানে এই দুটো সাবজেক্ট মিলিয়ে যাদের র্যাঙ্ক হবে হায়েস্ট, সেই অনুসারে 6%কে সিলেক্ট করা হবে। অর্থাৎ তোমার সাবজেক্টে যতজন এক্সাম দিচ্ছে তার উপর বেস করে এবং যে পরিমাণ নাম্বার পাচ্ছে তার উপর বেস করে এই মেরিট লিস্ট তৈরি হবে। এবার 100 জনের মধ্যে 6 জন পাস করলো। এবার এই 6 জনের মধ্যে আবার কয়েকজনকে সিলেক্ট করা হবে, হয়তো 3 জন বা 4 জনকে জেআরএফের জন্য। এই প্রসঙ্গে বলে দিই, জেআরএফ হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ। অর্থাৎ যখন নেট পাস করে কোনো
ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য ভর্তি হয় কোনো স্টুডেন্ট, তখন তাকে সরকারের তরফ থেকে একটা স্কলারশিপ দেওয়া হয়। তার যে অনেক খরচ রয়েছে সেই খরচগুলোকে প্রোভাইড করার জন্য। যেহেতু সে সরকারের হয়ে কাজ করছে, রিসার্চ তৈরি করছে, রিসার্চটা সমাজের কাজে লাগবে, তার জন্য সরকারের তরফ থেকে একটা ফেলোশিপ দেওয়া হয়, যেটাকে বলছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ। এটা মাস্টার্স এক্সামিনেশান পাসের 3 বছরের মধ্যে যদি কেউ কোনো ইউনিভার্সিটিতে পিএইচডি করতে ভর্তি হয় তবেই সে পাবে, এবং তাকে অবশ্যই নেট কোয়ালিফাই হতে হবে। এবং এইগুলোর মধ্য দিয়েই তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে। এটা গেল নেটের ব্যাপার, অর্থাৎ পুরো নেট যে কোয়ালিফাই করবে সে ওভারঅল ইন্ডিয়ার যে কোনো কলেজে প্রফেসরের জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু নেট যেরকম রয়েছে ঠিক সেরকম কিন্তু প্রত্যেকটা স্টেটে আরেক ধরনের এক্সামিনেশন হয়, যেটাকে বলছে সেট এক্সাম, স্টেটের এক্সামিনেশন। যেটা কোয়ালিফাই করলে নেটের মতোই একই প্যাটার্ন, যেটা কোয়ালিফাই করলে কি হয়, স্টেট মানে রাজ্যে, সাপোজ পশ্চিমবঙ্গের কোনো একজন স্টুডেন্ট যদি সেট কোয়ালিফাই করে তাহলে হি ইজ অ্যাপ্লিকেবল ফর পশ্চিমবঙ্গের যে বিভিন্ন কলেজগুলো রয়েছে সেই কলেজে পড়ানোর জন্য সে অ্যাপ্লিকেবল হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আবার পরে দেখা হবে অন্য একটা ভিডিওতে। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো।